আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো ওই দিন ছিল শুক্রবার। তো ভাবলাম যে একটু হাঁসের মাংস রান্না করি। হাঁসের মাংস আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে পাতিলে দিয়ে দিয়েছিলাম। আমি এটা আজকে ওই বাগার দিয়ে রান্না করব না। মানে একসাথে সব মসলা দিয়ে মাখাই তারপর আরকি বসায় দিব। তো আমি একে, একে এটাতে মসলা দিয়ে দিতেছিলাম। ১ম এ গরম মসলা দিলাম, তারপর পেঁয়াজ রসুন দিলাম, তারপর আদা বাটা দিলাম, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর আমি জিরা বাটা দেই নাই যেহেতু সেই কারণে আমি এখানে ভাজা জিরার গুঁড়াটা আর কি দিয়ে দিব। তো তারপর আমি দিলাম এখানে হচ্ছে তেল আর লবণ। তো তেলের বোতল দেখে কেউ কিছু বলবেন না। আমরা বাঙালি গাইস, বাঙালিরা এভাবেই কোনো একটা জিনিস বের করে এতে তেল রেখে দেয়। তো আমিও ভীমের বোতলটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিছি, কিন্তু তারপরে আমি এই ভীমের বোতলটাতে তেল রেখে নিছি। আমার মনে হয় যে এটা দিয়ে আমি ভালোভাবে তেল আর কি দিতে পারবো, কোনো জায়গায় বেশি পড়বে না। তো তারপর সব মসলা আমার দেওয়ার পরে লবণ টবণ সব দেওয়ার পরে আমি সেটাকে ভালো করে হাতে মাখায় নিব, যাতে মশলাটা পুরা মাংসর সাথে ভালো করে মিশে যায়। আমি গরম মসলার গুঁড়াটা দিব একদম শেষের পর্যায়ে, যখন রান্না প্রায় কমপ্লিট হয়ে যাবে তখন গরম মসলার গুঁড়াটা দিয়ে আমি তরকারিটা নামাবো। তো এই যে আমি মাংসটা ভালো করে মাখায় নিতেছি। তো এটা মাখানোর সময় দেখতে হবে যে পুরা মাংসর গায়ে যাতে মশলাগুলো লাগে, কোনো জায়গায় যাতে মশলা ছাড়া না থাকে। তো আমি ভালোভাবে মাংসটাকে মাখায় নেওয়ার পর সেটাকে আমি চুলায় জাল আগুন দিয়ে আমি বসায় দিব। তো আগুন দিয়ে বসায় দেওয়ার পর আমি এখানে তো অল্প একটু পানি দিব, দিয়ে এটাকে একদম মিডিয়াম টু লো আঁচে রেখে অনেকক্ষণ যাবৎ এটাকে কষাবো। তো মিডিয়াম টু লো আঁচে আমি দিয়ে এটাকে কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। তো রেখে দেওয়ার পর আমি ভাবলাম যে অন্য কোনো কাজ করে আসি। তো ফাঁকে ফাঁকে আমি ঘর গোছানোর কাজ করতেছিলাম। তো একটু পর এসে আবার ঢাকনা খুলে নাড়া দিলাম। তো তখন প্রায় মাংসটা কষা হয়েই যাইতেছিল, মানে কষা হয়ে গেছে এরকম এরকম টাইপ আর কি। তো আমি এই মাংসটা কষানোর জন্য আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে আমি যে পাশে ভাতও বসায় দিয়েছিলাম, যাতে আমার রান্নাটা আর কি তাড়াতাড়ি হয়ে যায়। শুক্রবার হওয়ার কারণে আমার ছেলে হাজবেন্ড ছিল না, হাজবেন্ড তো ডিউটিতে গেছিল। তো আমার ছেলে মসজিদে নামাজ পড়তে গেছিল। তো মাংস কষা হয়ে যাওয়ার পর আমি এখানে পরিমাণ মতো পানি দিছি। তো পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর সেটাকে আমি আবার ঢাকা দিয়ে দিব, যাতে এটা ভালো করে সিদ্ধ হয়ে যায় আর কি। আমার মাংসটা ভুনা খাইতেই ভালো লাগে, এত আহামরি আলু টালু দিয়ে আর কি আমার খাইতে ভালো লাগে না। আমার বাচ্চারা আলু পছন্দ করে, কিন্তু আজকে আলু ছাড়াই আর কি রান্না করলাম, যে আজকে আলু ছাড়াই রান্না করি। আমি যখনই মাংস রান্না করি তখনই আমার আলু দিতেই হয়, কারণ আমার বাচ্চারা আলু পছন্দ করে, আমারও ভালো লাগে, কিন্তু আজকে আর কি ইচ্ছে করতেছিল না। তো তারপর পরিমাণ মতো পানি দিয়ে সেটাকে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। তো ওটা হইতে থাক, তার মাঝে আমি আমাদের এই যে সরকারি দুধ, আমার হাজবেন্ড যেহেতু আর্মিতে চাকরি করে, আমরা কোয়ার্টারে থাকি, সরকারি দুধ পাই। তো এই যে দুধ আমি একটা পাতিলে ইয়ে করব, নিয়ে নিব। এটা রান্না শেষ হলে তারপর জাল দিয়ে রেখে দিব, বাচ্চারা যাতে বিকালে খেতে পারে। আর এই দুধ আমার বাচ্চাকে দুধ খাওয়ানো যে এত কষ্ট, মানে বলার বাইরে। ও তো দুধ খাবেই না, ওরে এটা সেটা লোভ দেখানোর পর তারপরে দুধ খাওয়ানো হয়। বলতে হয় যে চলো আমরা ঘুরতে যাই, বা চলো তোমাকে ক্যান্টিন থেকে মজা কিনে দিব, এগুলা বলে 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 তাদের দুধ খাওয়াইতে হয়। তো এই যে দুধ নিয়ে আমি দুধটা সাইড করে রেখে দিলাম। তো রেখে দেওয়ার পর আমি আবার ওই যে রান্নার কাজে ফিরে যাই। তো আমার মাংস প্রায় হয়েই গেছিল, মানে আরেকটু হবে আর কি। সেজন্য আমি আর একটু ঢাকা দিয়ে রেখে আমি চলে গেলাম। তো আবার কিছুক্ষণ পর আসলাম, আয়েশা দেখি যে না মাংস রান্না ডান। তো এই ফাঁক দিয়ে আমার ভাতও রান্না হয়ে গেছে, এই যে আমার মাংসটা দেখেন। তো আমার ভাত রান্নাও হয়ে গেছে। আমি ভাত রান্না করার পর এই যে আমার ছেলে চলে আসছে, আমার ছেলে রুমে ঢুকছে, ঢুকে আমাকে সালাম দিছে, দিয়ে বলতেছে যে আম্মু চলো আমাদের ঘরটা দেখাই। তো এই যে এটা হচ্ছে আমার একটা রুম। এই রুমে আমরা থাকি না, মানে থাকা হয় না, আমার হাজবেন্ডই থাকে। ও আসে, এসে আর কি ওর ড্রেস আপ সব এই রুমেই থাকে। ড্রেসগুলো যে ডিউটি থেকে আসে ও এখানে নাড়ে দেয়, সাইডে থাকে। তো ওর যত যাবতীয় ডিউটির জিনিসপত্র সব এই রুমেই থাকে। আর এই যে আমরা আরেক রুমে যাইতেছি, এটা হচ্ছে ডাইনিং, তারপরে হচ্ছে সামনে আমাদের থাকার রুম।
তো এই রুমে আমরা থাকি, আমাদের 4 জনেরই এই রুমেই থাকা হয়। ওই রুমে থাকা হয় না, যেহেতু ওই রুমে ওর ডিউটির জিনিসপত্র রাখে, আমার বাচ্চারা যায় ঘাটাঘাটি করে, এই জন্য ওই রুম বেশিরভাগ টাইম আটকানোই থাকে। তো এই যে এই রুমে আমরা থাকি, ওই সাইডে হচ্ছে বারান্দা। তো এই রুমে আমরা আলহামদুলিল্লাহ 4 জন আরামে সুখে শান্তিতে সবাই মিলেমিশে থাকি আর কি। ধন্যবাদ।